অপটেটিভ সেন্টেন্সে মে ব্যবহার করা হয়। কি বললাম? অপটেটিভ সেন্টেন্সে মে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, মের আমি এখানে তিনটা পার্ট করেছি, একটা অ্যাকশন, একটা নন অ্যাকশন। এবার অ্যাকশনকে দুটো পার্টে ভাগ করেছি, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক अगेन টু মাই চ্যানেল আরিফ গ্লোবাল ইংলিশ। আই হোপ ইউ আর ভেরি ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আলোচনা করব মে মডাল ভার্বটির দ্বিতীয় পার্ট। আমি এর আগে তোমাদের ক্লাস 9-এ মে মডাল ভার্বটির পার্ট 1 আলোচনা করে দিয়েছি, যেহেতু একটি ক্লাসে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। তো দেখো, এর আগের ভিডিওতে বলেছিলাম যে মে মডাল ভার্বটি তিনটি, মানে এক কথায় তিন ভাবে কাজ করে। একটা প্রেজেন্ট পসিবিলিটি বোঝায়, পাস্ট পসিবিলিটি বোঝায়, আর হচ্ছে ফিউচার পসিবিলিটি বোঝায়। তাহলে মে অর্থ এক কথায় তোমাদেরকে মনে রাখতে হবে যে কাজটি হয়নি, কাজটি হতে পারে। কি বললাম? কাজটি হয়নি, কাজটি হতে পারে। ক্লিয়ার? এর আগের ক্লাসে শেখা হয়েছিল আমি যেতে পারি, আই মে গো। দ্যাট মিনস আমার সম্ভাবনা আছে যাওয়ার, কিন্তু নিশ্চিত নয় যে আমি যেতে পারি। ক্লিয়ার? তো দেখো, আজকের ক্লাসের স্ট্রাকচার প্রথমেই আমরা দেখবো মে বি ভার্বের আইএনজি। স্পোকেন এন্ড রাইটিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ মে বি ভার্বের আইএনজি। তো একটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন বা যারা নতুন ভিডিও দেখছো, তো তোমরা মনে রাখবে এভাবে ধারাবাহিক ভিডিও আসতে থাকবে। তো যাদের খুব ইচ্ছা যে আমি ইংলিশ শিখতে চাই, লিখতে চাই, তাহলে তারা ক্লাসগুলো ফলো করো আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুদের মধ্যে যত তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, এরকম ক্লাস আসতে থাকবে, এইভাবেই তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো। আর যারা গরিব ভাই বোনরা আছো, টাকার অভাবে শিখতে পারো না, তাদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা খাতায় নোট করে নেবে যেভাবে আমি বলছি, আর প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা শিখতে পারবে। আর মনে রাখবে, এই চ্যানেলটি তোমাদের সাহায্যের জন্যই কিন্তু খোলা হয়েছে, তাই চ্যানেলটির কিন্তু পাশে থাকবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, তাহলে মেবি ভার্বের আইএনজি, হয়তো বর্তমানে কেউ কোনো কিছু করছে, কোনো একজন ব্যক্তি কোনো কাজ করছে। আমি এবার কাউকে বলছি সেই ব্যক্তির সম্বন্ধে, হয়তো সে খাচ্ছে, হয়তো সে যাচ্ছে, হয়তো সে লিখছে, হয়তো সে আসছে। এক্ষেত্রে আমরা স্ট্রাকচার কি নিব? মেবি ভার্বের আইএনজি। একটা কথা মনে পড়ে গেল যে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি শিখেছিলাম? এর আমরা জানি তো, এটা যেমন আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি লিখছি, আমি করছি, আমি ঘুমাচ্ছি। বাট এখানে কি থাকবে? শুধু একটি শব্দ উল্লেখ থাকবে, হয়তো। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি হয়তো খাচ্ছি, আই মে বি ইটিং। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আর আমি হয়তো যাচ্ছি, আই মে বি গোয়িং। দ্যাটস দ্য ডিফারেন্স। তো দেখো, হি মে বি ইটিং, সে হয়তো খাচ্ছে। বাংলা অর্থ কি বলো সবাই? হি মে বি ইটিং, সে হয়তো খাচ্ছে। তার মানে সে হয়তো খাচ্ছে, এটা আমি নিশ্চিত নই, কিন্তু আমি সম্ভাবনা সে হয়তো খাচ্ছে। ঠিক আছে? আমি একটি লোককে দেখে আসলাম, কে বলি, বাজারে, দোকানে ঢুকলো। এবার আমি এখানে কি বলবো? লোকটি হয়তো খাচ্ছে। আমি জানি না খাচ্ছে, কিন্তু আমি নিশ্চিত না, আমি একদমই নিশ্চিত না, আমি সম্ভাবনা হয়ে কথাটা বলছি, লোকটি হয়তো খাচ্ছে। দ্য ম্যান মে বি ইটিং। আর যখন আমি নিশ্চিত দিয়ে বলবো দ্য ম্যান ইজ ইটিং, হ্যাঁ লোকটা খাচ্ছে, আমি দেখে আসলাম, লোকটার খাওয়া আমি দেখে আসলাম, কিন্তু লোকটার খাওয়া আমি দেখে আসিনি, এসে তোমার সামনে বলছি লোকটি হয়তো খাচ্ছে। তখন স্ট্রাকচার শুধু মেবি, এমিসের জায়গায় কি আসবে? মেবি। তাহলে সে হয়তো খাচ্ছে, বলো বলো, হি মে, জোরে বলো, হি মে বি ইটিং। হ্যাঁ, তারা হয়তো আসতেছে, দে মে বি কামিং। হ্যাঁ, রহিম হয়তো কাজটি করতেছে, রহিম মে বি ডুইং দ্য ওয়ার্ক। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম মেবি ভার্বের আইএনজি। কন্টিনিউয়াসের সাথে ভুল করা যাবে না। কন্টিনিউয়াসে হয়তো শব্দটি উল্লেখ থাকবে না, কন্টিনিউয়াসের সম্ভাবনা বোঝাবে না। সে খাচ্ছে, সে যাচ্ছে, সে লিখছে, হি ইজ গোয়িং, হি ইজ ইটিং, দিস ইজ কন্টিনিউয়াস টেন্স। বাট এখানে হয়তো যাচ্ছে, হয়তো খাচ্ছে, মানে কাজটা হয়নি, হতে পারে। তো দিস ইজ চলমান কাজ, অর্থাৎ কন্টিনিউয়াল, এটা একটা চলমান কাজ বোঝাচ্ছে। তাহলে তোমরা এবার এই মে ভার্বের আইএনজি দিয়ে অবশ্যই যারা অনলাইনে দেখছো 10টি বা 20টি সেন্টেন্স নিজে নিজে তৈরি করো। ক্লিয়ার? এবার নেক্সট দেখো, মে হ্যাভ টু। এই মে হ্যাভ টু আমরা কখন ব্যবহার করি? দেখো,
হয়তো তে হবে, স্যার এটার মানে কি? হয়তো তে হবে মানে, অর্থাৎ এখানে সাবজেক্টের শেষে কে বিভক্তি যুক্ত হবে। আমাকে হয়তো যেতে হবে, তোমাকে হয়তো যেতে হবে, তাকে হয়তো যেতে হবে, রহিমকে হয়তো কাজটি করতে হবে, তোমাকে হয়তো পাস করতে হবে। এইরকম বাক্যগুলিকে আমরা মে হ্যাভ টু, কি বললাম, মে হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে করতে পারি। যেমন আই মে হ্যাভ টু গো, মানে আমাকে হয়তো যেতে হবে, মানে আমি সম্ভাবনা প্রকাশ করছি। আমি যাব কিনা আমি নিশ্চিত না, আমি যাব কিনা আমি নিশ্চিত না, বাট আমি বলছি আমাকে হয়তো যেতে হবে। আই মে হ্যাভ টু গো, আমাকে হয়তো আসতে হবে। আই মে হ্যাভ টু কাম, আমাকে হয়তো লিখতে হবে। আই মে হ্যাভ টু রাইট। কিন্তু যদি আমি এমনটা বলি আই মাস্ট গো, আমাকে অবশ্যই হয়তো, আমি অবশ্যই যাব, তার মানে ওটা নিশ্চয়তা বেশি। বাট আমি বলছি আই মে হ্যাভ টু গো, আমি তো এখনো যাইনি, আমি কি এখনো গিয়েছি, আমি কি এখনো গিয়েছি, আমি আমি কথাটা প্রকাশ করছি সম্ভাবনা, আমাকে তো যেতে হবে। আই মে হ্যাভ টু গো। এবার তুমি যদি বলো আই হ্যাভ টু গো, এটার মানে বাধ্যবাধকতা, আমাকে যেতেই হবে, আমি একদম বাধ্য, আমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে। ইউ হ্যাভ টু গো, তাকে যেতে হবে। হি হ্যাজ টু গো, রহিমকে যেতে হবে। রহিম হ্যাজ টু গো। বাট হিয়ার, কিন্তু এখানে, এখানে মে হ্যাভ, এই মে হ্যাভ কি বোঝাচ্ছে? সম্ভাবনা, মানে বাধ্য না, একদম সম্ভাবনা, আমি যেতেও পারি নাও যেতে পারি। আমি বলছি আমাকে হয়তো যেতে হবে, আমাকে হয়তো খেতে, এক কথায় হয়তো কথাটি থাকবে, আমরা কি লাগাবো, আর ক্রিয়ার শেষে তে হবে। হয়তো যেতে হবে, হয়তো খেতে হবে, হয়তো লিখতে হবে। তখন তুমি এই স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য বানাও। কিন্তু সাবধান, যে এখানে সাবজেক্টের শেষে কে বিভক্তি, ব্যক্তিবাচক সাবজেক্টের শেষে কে বিভক্তি যুক্ত হবে। যেমন আমাকে হয়তো যেতে হবে, আই হ্যাভ টু গো। তোমাকে হয়তো যেতে হবে, ইউ, সরি টু সে, আমাকে হয়তো যেতে হবে, আই মে হ্যাভ টু গো। আর আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। তাকে হয়তো যেতে হবে, হি মে হ্যাভ টু গো, তাকে হয়তো করতে হবে, হি মে হ্যাভ টু ডু। এবার যদি আমি জোর দিয়ে বলি আমাকে করতেই হবে, এক্ষুনি করতেই হবে, তাহলে আই হ্যাভ, মে দেওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? আমরা এর পরের ক্লাসগুলিতে আবারও এভাবে কম্পেয়ার করে শিখবো, কিন্তু এটা বোঝানোর জন্য আমি আই হ্যাভ টু গোর সাহায্য নিচ্ছি, যাতে তোমরা এটা বুঝতে পারো। এই কাজটা এখনো হয়নি, বাট তুমি বলছো আমাকে হয়তো যেতে হবে, মানে তুমি বাধ্য আছো কিন্তু সম্ভাবনা, তুমি বাধ্য আছো যেতে হবে, এটা বাধ্য কিন্তু সম্ভাবনা যে আমাকে হয়তো যেতে হবে। ক্লিয়ার? এরকম বাস্তব সিচুয়েশন এরকম হয় না, তোমার বাবা মাঠে কাজ করছে একাই, এবার তোমার বাবা বলছিল যে আসলে একটু আসতে পারিস, আমার তো তাহলে সুবিধা হয়। তুমি স্কুল থেকে বাড়ি গেলে, বাবা তো যেতে বলছিল, এমন তো জোর দেয়নি। মা বলছে মা আমাকে হয়তো যেতে হবে। এ না রে, তোর বন্ধু তোকে ফোন করলো, এই তন্ময় কি করছিস, আয় খেলবো। আরে কি বলো, আমাকে হয়তো একটু মাঠে যেতে হবে, বললেন এরকম, আমাকে হয়তো একটু মাঠে যেতে হবে, তাহলে আই মে হ্যাভ টু গো টু দ্য ফিল্ড। আচ্ছা, এভাবে তুমি মে হ্যাভ টু ব্যবহার করে 10টি বা 20টি সেন্টেন্স নিজে নিজে তৈরি করবে, আর নিজের তৈরি করা সেন্টেন্সগুলি তুমি প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তুমি পারবে। এবার দেখো পরের স্ট্রাকচার, মে বি, কি বললাম, মে বি, এরপরে নাউন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, আর কি বসবে, প্লেস বসবে। এটা নন অ্যাকশন বাক্য। কি বাক্য? এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকবে না, এখানে যাওয়া, পড়া, খাওয়া, লেখা এগুলো থাকবে না। তাহলে হতে পারে বা থাকতে পারে, তাহলে মে বি কি অর্থ দেয় বলো? কি বললাম? হতে পারে বা থাকতে পারে। কি বললাম? হতে পারে বা থাকতে পারে। যেমন আমি ভালো হতে পারি, আই মে বি গুড, তার মানে এটা একটা সম্ভাবনা, কিন্তু নিশ্চিত নয় যে আমি ভালো হব। আমি ভালো হতে পারি, এটার কথা কি বোঝাচ্ছে? সম্ভাবনা বোঝাচ্ছে। তার মানে আমার এটা নিশ্চিত না যে আমি ভালো হতে পারি, 50% চান্স। মে মানে সম্ভাবনা কিন্তু নিশ্চিত নয়। মে মানে হচ্ছে বর্তমানে বা ভবিষ্যতে কাজটি হতে পারে, কিন্তু নিশ্চিত নয় যে হবে। কিন্তু আমি এটা বলতে পারতাম যে আই ক্যান বি গুড, আমি ভালো হতে পারি। যদি আমি ক্যান বি দিয়ে বলতাম তাহলে নিশ্চিত বর্তমানে, তাহলে ক্যান বি হলেও সম্ভাবনা বোঝাবে, মে বি হলেও সম্ভাবনা বোঝাবে। ক্যান বি মানে হতে পারে কিন্তু প্রেজেন্টে বা ফিউচারে নিশ্চিত কাজটা হবে, কিন্তু মে বি মানে হতে পারে কিন্তু নিশ্চিত নয়। এবার আই ক্যান বি গুড, আই কুড বি গুড, আই মে বি গুড, তিনটেই বলা যায়। আমি ক্যানের জায়গায় কুড বি বললে সেটা নিশ্চিত হতে পারে, আর মে বি বললে হওয়ার সম্ভাবনা নেই, নিশ্চিত নয়। তাহলে তুমি ডাক্তার হতে পারো, সম্ভাবনা দিয়ে বলছো, তাহলে ইউ মে বি, সরি ইউ মে বিকাম আ ডক্টর। বিকাম কখন ব্যবহার করা হয়?
একটা জিনিস থেকে আরেকটা জিনিস হয়ে যাবে, একটা প্লেস থেকে আরেকটা প্লেসে হয়ে যাবে। চেয়ার টেবিল হয়ে গেল, আর টেবিলটা চেয়ার হয়ে গেল। জল বরফ হয়ে গেল, বরফ জল হয়ে গেল। সেক্ষেত্রে আমরা বিকাম ভার্ব ব্যবহার করি, রূপান্তরিত হওয়া এক জিনিস থেকে আরেক জিনিসে। তো তুমি এখন স্টুডেন্ট আছো, তাহলে আমি এখন তোমাকে বলতে পারি ইউ মে বিকাম আ ডক্টর, তুমি একজন ডাক্তার হতেও পারো। অনেক সময় মেয়েকে বোঝার জন্য অনেক সময় কি করে, এখানে ও যুক্ত করে দেয়, যে আমি ভালো হতেও পারি বা আমি ভালো হতে পারি। কেউ ভালো হতেও পারি বলে, আর কেউ ভালো হতে পারি বলে। তুমি কিভাবে প্রকাশ করবে তোমার দৃষ্টিভঙ্গির উপর সেটা নির্ভর করবে। আমি তোমাকে বলছি, তোমার আমি অনেক বেড হ্যাবিট দেখেছি, তোমাকে বলছি ইউ মে বি গুড, তুমি হয়তো ভালো হতে পারো। তার মানে প্রেজেন্টে আর ফিউচারে তুমি হয়তো হতে পারো, কিন্তু নিশ্চিত নয় যে তুমি হবে। বাট আমি যদি তোমাকে বলতাম ইউ কুড বি গুড, ইউ ক্যান বি গুড, মানে তুমি প্রেজেন্টে বা ফিউচারে ভালো হতে পারো, এটা নিশ্চিত। এটাই পার্থক্য। তাহলে মে বি, ক্যান বি, কুড বি বাংলা অর্থ কি হয়? একই হয়। এবার সে হয়তো এলন্দরিতে থাকতে পারে, হি হি মে বি ইন এলন্দরি। কি বললাম? হি মে বি ইন এলন্দরি, সে হয়তো এলন্দরি থাকতে পারে। তাহলে মে বি মানে ওই যে বললাম হতে পারে বা থাকতে পারে। আমি হয়তো আমি কলিঙ্গাহারে, সরি এখানে আছে, আমি গঙ্গারামপুরে থাকতে পারি, সম্ভাবনা। এখন নিশ্চিত নয় যে আমি থাকতে পারি, তাহলে কি বলবো? আই মে বি ইন গঙ্গারামপুর। কিন্তু যদি আমি বলি নিশ্চিত হ্যাঁ আমি থাকতে পারি, তাহলে আই ক্যান বি ইন গঙ্গারামপুর, আই কুড বি ইন গঙ্গারামপুর। ইজ ইট ক্লিয়ার? তাহলে তোমরা এভাবে বাক্য প্র্যাকটিস করো। এবার মে হ্যাভ প্লাস নাউন। মে হ্যাভ প্লাস নাউন অর্থ কি দেয়? বর্তমানে বা ভবিষ্যতে কোনো কিছু থাকতে পারে, কোনো ব্যক্তির বা কোনো বস্তুর বর্তমানে বা ভবিষ্যতে কোনো কিছু থাকতে পারে, কিন্তু নিশ্চিত নয় যে ওটা থাকবে। কি বললাম? কোনো ব্যক্তি বা কোনো বস্তুর বর্তমানে বা ভবিষ্যতে কোনো কিছু থাকতে পারে, কিন্তু নিশ্চিত নয় যে থাকবে। যেমন ধরো আই মে হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। আমি বলছি আই মে হ্যাভ আ কার, আমি বললাম আমার একটা বাড়ি থাকতে পারে, আমার একটা গাড়ি থাকতে পারে, তার মানে নিশ্চিত নয় যে আমার থাকবে, থাকতে পারে। এবার তোমার একটা গাড়ি, তোমার একটা সমস্যা থাকতে পারে, ইউ মে হ্যাভ আ প্রবলেম, নিশ্চিত নয় যে থাকবে, কিন্তু তুমি সম্ভাবনা দিয়ে বলছো। এবার হি মে হ্যাভ আ চান্স, তার একটা সুযোগ থাকতে পারে, সম্ভাবনা, নিশ্চিত নয়। দ্য বয় মে হ্যাভ ল্যাপটপ, ছেলেটির একটি ল্যাপটপ থাকতে পারে, সম্ভাবনা, নিশ্চিত কিন্তু নয়। তার মানে আমি বলছি, বাট এই বাক্যটিকে যদি আমি মে রিপ্লেস করে ক্যান দেই, তাহলে কিন্তু নিশ্চিত থাকতে পারে। আমি যদি বলি আই ক্যান হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। কি বললাম? আই ক্যান হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। এক্ষেত্রে প্রেজেন্টে বা ফিউচারে আমার গাড়িটা থাকতে পারে, একদম নিশ্চিত। এখন মে হ্যাভ আ কার বলছি, এটা সম্ভাবনা যে প্রেজেন্টে বা ফিউচারে থাকবে না, নিশ্চিত নয়। আমি কুড হ্যাভ আ কার বললেও প্রেজেন্টে বা ফিউচারে নিশ্চিত, কিন্তু মে বললে সম্ভাবনা, নিশ্চিত নয়। ক্যান কুড নিশ্চিত হলেও মে কি, তাহলে আমরা জানলাম ক্যান কুড মে এরা সম্ভাবনা প্রকাশ করে, কিন্তু ক্যান আর কুড সম্ভাবনা প্রকাশ করলেও কাজটি নিশ্চিত, কিন্তু মে সম্ভাবনা প্রকাশ করলেও কাজটি নিশ্চিত নয়। ওকে, এইভাবে তোমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো। এবার দেখো অপটেটিভ সেন্টেন্সে মে ব্যবহার করা হয়। কি বললাম? অপটেটিভ সেন্টেন্সে মে ব্যবহার করা হয়। আমরা জানি প্রার্থনামূলক বাক্যে বা ইচ্ছা প্রকাশ করার জন্য, প্রার্থনা প্রকাশ করার জন্য আমরা কি করি? মে ব্যবহার করি। যেমন ফর এক্সাম্পল দেখো, মেয়ের আমি এখানে তিনটা পার্ট করেছি, একটা অ্যাকশন, একটা নন অ্যাকশন। এবার অ্যাকশনকে দুটো পার্টে ভাগ করেছি, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। তো দেখো আমরা এরকম বাক্য বলি যে ঈশ্বর তোমার ভালো করুক, তুমি দীর্ঘজীবী হও, তুমি সুখী হও, আমাদের দেশের উন্নতি হোক, হ্যাঁ তোমার একটা গাড়ি থাকুক, তোমার একটা বাড়ি থাকুক, তোমার অনেক টাকা থাকুক। আমি যখন কাউকে ইচ্ছা করি বা প্রার্থনা করি, তখন কিন্তু এই যে মে দিয়ে বাক্যটা শুরু করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা জানি যে মে দিয়ে বাক্য শুরু করেও কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। দেখো লক্ষ্য করো, কি মে দিয়ে শুরু হয়ে কোশ্চেন বোধক চিহ্ন, ইন্টারোগেটিভ হয় কিনা বলো? যে মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি স্যার? কিন্তু এখানে মে দিয়ে শুরু হবে, কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে মে দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, তার মানে এই বাক্যগুলি কি করে? ইচ্ছা প্রকাশ করে, প্রার্থনা প্রকাশ করে। যেমন দেখো এক্সাম্পল, মে সাবজেক্ট ভি ওয়ান, মে সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট। দেখো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমার মঙ্গল করুন। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। হ্যাঁ, মে ইউ পাস এক্সাম, তুমি এক্সামে পাস করো। তাহলে আমি এই কথাটা কাউকে বলছি,
আমার সামনে কোনো একজন ব্যক্তিকে বলছি, মে ইউ লিভ লং, মে ইউ পাস দ্য এক্সাম, মে ইউ রেসপেক্ট ইউর প্যারেন্টস, তার মানে তুমি তোমার পিতামাতাকে শ্রদ্ধা করো, মানে আমি তোমাকে এটার দ্বারা ইচ্ছা প্রকাশ করলাম। কিন্তু এই বাক্যটি যদি আমি এবার এইভাবে বলি যে ইউ মে প্রসপার ইন লাইফ, আমি যদি বলি ইউ মে প্রসপার ইন লাইফ, তাহলে এসার্টিভ হয়ে যাবে। তাহলে এটার মানে কি দাঁড়াবে, তুমি জীবনে উন্নতি করতে পারো, মানে এখনো করোনি, আমি বলছি তুমি পারো, সম্ভাবনা। কিন্তু মেয়েকে আগে নিয়ে আসলে ইচ্ছামূলক হয়ে গেল। তাহলে মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে, তোমার জীবনে উন্নতি হোক বা তুমি জীবনে উন্নতি করো, এটাতে কিন্তু সম্ভাবনা না, এটা ইচ্ছা প্রকাশ হচ্ছে। এখন আমি যদি বলি আই ইউ মে হেল্প দ্য পুয়ার, কি বললাম, ইউ মে হেল্প দ্য পুয়ার, তুমি গরিবদের সাহায্য করতে পারো, সম্ভাবনা, নিশ্চিত নয়। বাট এটা যদি আমি ইচ্ছামূলক বাক্যে প্রকাশ করি, মে ইউ হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে কি বলবো, তুমি গরিবদেরকে সাহায্য করো, মানে এটা ইচ্ছা হয়ে গেল, ইচ্ছা প্রকাশ হয়ে গেল। তো জায়গাটাকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার প্যাসিভে দেখো, প্যাসিভে কি বাংলা ক্রিয়াটা হোক, কি আসবে, হোক। যেমন মে সাবজেক্ট বি ভি3, মে আওয়ার কান্ট্রি বি ডেভেলপড, আমাদের দেশের উন্নতি হোক, আমাদের দেশের উন্নতি হোক। এবার মে দ্য বয় বি গিভেন দ্য চান্স, ছেলেটিকে সুযোগ দেওয়া হোক, পরীক্ষা নেওয়া হোক। মে দ্য এক্সামিনেশন বি কি টেকেন, পরীক্ষা নেওয়া হোক, টাকাটা দেওয়া হোক। মে দ্য মানি বি গিভেন, টাকাটা দেওয়া হোক, মানে তুমি এখানে ইচ্ছা প্রকাশ করছো। বাট তুমি যদি এটাকে আবার এভাবে বলো, দ্য মানি মে বি গিভেন, টাকাটা দেওয়া যেতে পারে, ওটা সম্ভাবনা। এখানে সম্ভাবনা নয়, স্ট্রাকচার দেখে কাজ করতে হবে। একই বাক্যকে তুমি অপটেটিভ বানাতে পারো মে দিয়ে, একই বাক্যকে তুমি আবার এসার্টিভও বানাতে পারো। ওকে, এবার দেখো মে দ্বারা নন অ্যাকশন বাক্য। নন অ্যাকশন কি, যে এখানে বি এর পরে দেখো কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, যদি বলি তুমি বড়লোক হও। মে ইউ বি রিচ, তোরা আমাকে অনেক সময় বলিস স্যার আপনি আরো বড়লোক হন, আমি বড়লোক নই, কিন্তু তোরা আমাকে মিথ্যা বলিস, স্যার আপনি আরো তাহলে তোরা কি বলবি, স্যার মে ইউ বি রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, মানে কাউকে ইচ্ছা প্রকাশ করছি। এটা প্রার্থনা, বুঝতে হবে কোনটা প্রার্থনা কোনটা ইচ্ছা। এবার মে হি বিকাম আ ডক্টর, সে ডাক্তার হোক, তোদের গ্রামে অনেক ছেলে লেখাপড়া করছে না, তাহলে মে দে বিকাম ডক্টরস, যে তারা ডাক্তার হোক, এটা আমি দোয়া করি, কারণ আমাদের ডাক্তারের অভাব। আচ্ছা, মে হি বি ইন কলকাতা, সে কলকাতায় থাকুক। এই লোক, মেয়েটি এখন কোথায় থাকে, দিল্লিতে থাকে, সে দিল্লিতেই থাকুক। মে দ্য গার্ল বি ইন দিল্লি, এই ওই এখন কোথায় আছে, গঙ্গারামপুরে, ও গঙ্গারামপুরে থাকুক, ইচ্ছা প্রকাশ করছি। তখন আমাদের মে দিয়ে শুরু করে বাক্যটি ফুলস্টপে শেষ করতে, ক্লিয়ার। এবার দেখো পজিশন, মে দ্বারা পজিশন বোঝায় কিভাবে, দেখো মে সাবজেক্ট হ্যাভ নাউন, যেমন মে রহিম হ্যাভ আ কার, রহিমের একটি গাড়ি থাকুক, রহিমের একটা ভালো স্ত্রী থাকুক। মে রহিম হ্যাভ আ গুড ওয়াইফ, রহিমের একটা ল্যাপটপ থাকুক। মে রহিম হ্যাভ আ ল্যাপটপ। এরকম পজিশনের ক্ষেত্রে আমরা অপটেটিভে ব্যবহার করতে পারি। এবার যাই হোক, রহিমের একটি গাড়ি থাকুক, রহিমের যে কোনো, রহিমের কোনো কিছু থাকুক, তুমি কারোর প্রতি একটা ইচ্ছা প্রকাশ করছো, ভালো একটা মানে আশা নিয়ে, তুমি এখন একটা বলছো আমার ছাত্রদের অনেক সুযোগ থাকুক চাকরি পাওয়ায়, তাহলে কি বলবো, আমার ছাত্রদের, তাহলে মে মে মাই স্টুডেন্টস হ্যাভ মেনি অপরচুনিটি, আমার ছাত্রদের অনেক সুযোগ থাকুক, এরকম করে। এবার মে সাবজেক্ট মে হ্যাভ বিন ভার্বের আইএনজি, দেখো সাবজেক্ট মে হ্যাভ বিন ভার্বের যখন হবে তখন কি অতীতে কোনো চলমান কাজ, অতীতে কোনো চলমান কাজ। আর এই স্ট্রাকচার সাবজেক্ট মে বি ভার্বের আইএনজি, এখানে বর্তমানে হয়তো কোনো কাজ চলছে, এখানে অতীতে কোনো চলমান কাজ। যেমন সম্ভাবনার ক্ষেত্রে হি মে হ্যাভ বিন ইটিং রাইস, সে হয়তো ভাত খাচ্ছিল, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছি না, সে খাচ্ছিল ইংলিশ কি, হি ওয়াজ ইটিং, সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং। কিন্তু তুমি যদি এরকম করে বলো সে হয়তো খাচ্ছিল, তাহলে হি মে হ্যাভ বিন ইটিং রাইস, সে খাচ্ছিল হি ওয়াজ ইটিং রাইস, সে হয়তো যাচ্ছিল হি মে হ্যাভ বিন গোয়িং, সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং। ওকে, তুমি যখন সম্ভাবনা প্রকাশ করবে অতীতের কোনো একটা ঘটনায় চলমান কাজের, সে হয়তো লিখছিল, হয়তো যেহেতু প্রকাশ করতে, তখন তোমার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, হি মে হ্যাভ বিন রাইটিং, আর সে লিখছিল, সম্ভাবনা নয়, হি ওয়াজ রাইটিং। ওকে, এবার হি মে হ্যাভ বিন কলিং মি, সে হয়তো আমাকে
কল করছিল, হয়তো সে তোমাকে ডাকছিল, এরকম কথা বলি আমরা, তখন আমরা এই স্ট্রাকচার ইউজ করব। তবে আগের ক্লাসে আমি যে স্ট্রাকচারগুলো ব্যবহার করেছি মেয়ে দ্বারা, সেগুলো দেখে নেবে। তাহলে আগে 9 নম্বর ক্লাস এবং 10 নম্বর ক্লাস, এই দুটি ক্লাসে কিন্তু আমি মেয়ের সমস্ত ব্যবহার এখানে শেষ করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, তো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে তাড়াতাড়ি শেয়ার করো। আর একটা কথা হচ্ছে, এভাবে ধারাবাহিক ভিডিও আসবে, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।